হাই এভরিওয়ান, সো নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এই ভিডিওটা আমরা বেসিক্যালি বানাচ্ছি রিগার্ডিং দ্য আইবিপিএস পিও প্রি এক্সাম, যেটা কালকে এবং পরশু আছে। ডিফারেন্ট ডিফারেন্ট মাল্টিপল শিফটসে আছে, অনেকের কালকে এক্সামস আছে এবং অনেকের পরশু এক্সামস আছে। তো সেই রিলেটেড এই ভিডিওটা হবে এবং এখানে আমরা কয়েকটা জিনিস ডিসকাস করবো। ফার্স্ট অফ অল রিগার্ডিং যে ইম্পর্টেন্ট কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং সেগুলোর জন্য তোমরা কী কী প্রিকশনস নেবে, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে কীভাবে তোমরা মেন্টালি প্রিপারেশন নেবে কালকের বেসিক্যালি লাস্ট মিনিট এক্সাম টিপস হিসেবে মেন্টালি কীভাবে তোমরা প্রিপেয়ার হবে। এবং থার্ড থিং হচ্ছে যে সেফ অ্যাটেম্প্ট কত করবে, কি একটা সেফ অ্যাটেম্প্টের আইডিয়া মাথায় নিয়ে তোমরা এক্সাম দিতে যাবে সেই রিলেটেড। সো লেটস স্টার্ট। বাট তার আগে যদি তোমরা চ্যানেলে নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই ধরনের ব্যাঙ্কিং রিলেটেড ভিডিওস যদি তোমাদের কাজে লাগে, তোমরা যদি ব্যাঙ্কিং অ্যাসপিরেন্টস হও, তাহলে এই চ্যানেলটা বেল আইকন ক্লিক করে দিও, সাথে এই ধরনের বিভিন্ন ভিডিও যখন যা এক্সাম রিলেটেড আপডেটস আসবে আমরা দেবো, সেগুলো তোমরা জানতে পারো এবং নিজেদের ফ্রেন্ডস যারা এই ধরনের প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে শেয়ার করতে পারো। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল প্রথম যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা কালকে কী কী ডকুমেন্টস কালকে এবং পরশুর এক্সামে তোমরা নিয়ে যাবে। সো ইউটিউবে তোমরা রিলেটেড বিভিন্ন ভিডিওস পেয়ে যাবে বিভিন্ন টিচারের কাছ থেকে, বাট আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে কোনো টিচারের কোনো ডকুমেন্টস বা কোনো আইটেম মিস হয়ে যেতেই পারে। তাই সবচেয়ে বেটার অপশন হচ্ছে তোমরা যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে, সেখানে একটা ইনস্ট্রাকশন শিটও থাকবে। 10 মিনিটস টাইম দিয়ে সেটা ভালো করে পড়ে নাও এবং সেখানে সব কিছু মেনশন আছে কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, কী নিয়ে যেতে হবে এবং কপি নিয়ে যেতে হবে, কটা করে নিয়ে যেতে হবে, এভরিথিং ইজ মেনশন দেয়ার। সো সেটা দেখে এবং সেই অনুযায়ী ডকুমেন্টস নিয়েছো। আর আরেকটা যেটা অ্যাডভাইস আমি নিজের ক্ষেত্রে ফলো করতাম, সেটা হচ্ছে যে কোনো ডকুমেন্টসের একটা করে ব্যাকআপও নিয়েছিও। যেমন আমার একটা প্রবলেম হয়েছিল এসবিআই পিওর প্রিলিমস দিতে গিয়ে, যে আমার আধার কার্ডটা ওরা বলেছিল যে ইন্টারনেট থেকে ডাউনলোডের আধার কার্ড কপি চলবে না, যেটা গভর্নমেন্ট থেকে পোস্ট অফিসের থ্রু দিয়ে আসবে সেটাই দেখাতে হবে। তো সেটা আমার কাছে ছিল না, আমার কাছ থেকে ডাউনলোড করে সেটাকে বানানো ছিল আধার কার্ডটা। তো আমার কাছে সাথে আমি আমার ড্রাইভিং লাইসেন্সও ক্যারি করছিলাম, তাই তাদের সঙ্গে সঙ্গে আমি গিয়ে ওটার জেরক্স করিয়ে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেন আমি সেটা দিয়ে এক্সাম দিয়েছিলাম, যেটা শুধু প্রিয়ের ক্ষেত্রে হয়েছে। জেনারেলি এটা নিয়ে কোনো প্রবলেম হয় না, বিপিএসের ক্ষেত্রে আমার প্রবলেম হয়নি। সো সেরকম কখনো কখনো হতে পারে কোনো কোনো এক্সামের ক্ষেত্রে কিছু ইস্যুস আসছে, বা হতে পারে তোমার অ্যাডমিট কার্ডের আমি বলবো 2টো কপি নিয়ে যেও এবং ফটো অফিসে যদি 2টো বলা থাকে 4টে নিয়ে যেও, কারণ হতেই পারে এখন রেনি ওয়েদারে অনেক জায়গায় কিছু কারণে বৃষ্টিতে ভিজে বা কোনো কারণে একটা কপি ওয়েস্ট হয়ে গেল। তো একটা ব্যাকআপ সবসময় রাখা ভালো। নেক্সট থিং যেটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমার মেন্টাল প্রিপারেশন। সো ফার্স্ট অফ অল কালকে যাদের এক্সামস তাদের আজকে আর কোনো রকম মক টেস্ট পড়াশোনা প্রিপারেশন কিছু করার দরকার নেই। চিল মুডে থাকো এবং যা প্রিপারেশন নিয়েছো এতদিন সেটার জন্য ভরসা রাখো। আর লাস্ট মোমেন্টে নিজের কোনো স্ট্র্যাটেজি বা এক্সামের স্টেপস দেখে অন্য কারোর স্ট্র্যাটেজি ফলো করে নিজের স্ট্র্যাটেজি চেঞ্জ করার দরকার নেই। যে স্ট্র্যাটেজিতে এতদিন মক দিচ্ছ সেই স্ট্র্যাটেজি তুমি মেন এক্সামেও ফলো করো। আর ফার্স্ট অফ অল এটা একটা থিং। সেকেন্ড থিং হচ্ছে যে এক্সাম দিতে যখন তোমরা স্টার্ট করবে, যখন কোশ্চেন্স দেখবে ফার্স্টে 2টো 3টে 4টে কখনো 10টা কোশ্চেন্স দেখছো, টাফ লাগছে। সো ফার্স্ট অফ অল সেখানে নিজে কামনেস ধরে রাখতে হবে এবং ভাবতে হবে যে এক্সামের কোশ্চেন্স যদি টাফ আসে সেই শিফটের সবার জন্য ইকুয়ালি সেটা টাফ, তোমার একার জন্য টাফ না। সো সেক্ষেত্রে সেই শিফটটাকে ডিফিকাল্ট শিফট হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রে সেই শিফটে তোমরা নর্মালাইজেশনের সুবিধে পাবে। তাই তোমাদের কাজ হচ্ছে ইজি শিফট আসুক বা ডিফিকাল্ট শিফট আসুক, নিজেদের বেস্ট পারফরমেন্সটা দিয়ে আসা ওই এক্সামের টাইম। ঠিক আছে, তাহলে ইজি শিফটের ক্ষেত্রেও বেস্ট পারফরমেন্স দিতে হবে, ডিফিকাল্ট শিফটের ক্ষেত্রেও নিজের বেস্ট পারফরমেন্সটা তোমাকে দিতে হবে অ্যাকুয়ারেসি মেনটেন করে। তার ফলে কী হবে, নর্মালাইজেশন হলে তোমাদের ডিফিকাল্ট শিফট হলেও মার্কসটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং ইজি শিফট হলেও তোমরা যদি বেস্ট মার্কস দিতে থাকো মার্কস কিছুটা ডিক্রিজ হলেও তোমাদের অ্যাভারেজ মার্কসের থেকে বেশিই থাকবে। থার্ড থিং যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে সেফ অ্যাটেম্প্ট যেটা আমরা বললাম যে ইজি শিফটের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে এবং ডিফিকাল্ট শিফটের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। তো তোমরা এতদিন ধরে যেরকম মক্স দিয়ে এসছো সেই অনুযায়ী তোমাদের একটা আইডিয়া থাকবে যে কোয়েশ্চেন দেখে তোমরা বুঝে যাবে যে তোমাদের শিফটের কোয়েশ্চেন্স অ্যাভারেজ যেরকম মক্স দিতে সেরকম টাইপেরই লেভেলের আছে, নাকি তার থেকে ইজি, নাকি তার থেকে ডিফিকাল্ট লেভেলের। সো সেই অনুযায়ী তোমাদের অ্যাটেম্পটটা কিছুটা হলেও কম বেশি হবে। ডিফিকাল্ট ক্ষেত্রে শিফটের ক্ষেত্রে কিছুটা কম অ্যাটেম্প্ট হলেও চলবে, নর্মালাইজেশনে মার্কসটা কভার হয়ে যাবে এবং ইজি শিফটের ক্ষেত্রে কিছুটা অ্যাটেম্প্ট বেশি রাখতে হবে অ্যাকুরেসি মেনটেন করে অবভিয়াসলি। সো অ্যাভারেজ অ্যাভারেজ আমি যে অ্যাটেম্পটটা বলবো যে 60 অ্যাটেম্প্ট যদি তোমরা টার্গেট করে চলো আইবিপিএস পিওতে, সেক্ষেত্রে তোমাদের কাট অফ প্রিতে ক্লিয়ার হয়ে যাওয়ার চান্স আছে। যেমন লাস্ট ইয়ারের কাট অফ অনেকটাই কম গেছিলো, 50-র থেকেও কম ছিল যতটা আমার মনে পড়ছে, 50-র থেকেও কাট অফ কম ছিল।
বাট আমরা এই ইয়ার এক্সপেক্ট করতে পারি ম্যাক্স টু ম্যাক্স 50 to 53 এর লেভেলে কাট অফ যাবে, যদি জেনারেল শিফটকে বা অ্যাভারেজ শিফটকে মেনশন করে ওরা কাট অফ বের করে। এবার যদি ডিফিকাল্ট শিফটকে ওরা ধরে করে কাট অফ ক্যালকুলেশন, তাহলে সেটা অবভিয়াসলি কমে যাবে এবং ইজি শিফটের ক্ষেত্রে কিছুটা বেড়ে যাবে। তো সেজন্য আমি বলবো যে এক্স্যাক্ট কাট অফ তো এক্সামের সব কটা শিফটে সব কটা কোয়েশ্চেন্স দেখে না দেখে বলা সম্ভব না, এবং এক্স্যাক্ট বেস্ট অ্যাটেম্প্ট বলাও সম্ভব না যে সেফ অ্যাটেম্প্ট কত, বাট অ্যাপ্রক্সিমেটলি 60+ তোমরা করলে, এবং শিফট ওয়াইজ এটা কিছুটা কম বেশি হতে পারে ডিফিকাল্টি ওয়াইজ, দ্যাটস ইট। এটা করলে তোমরা আই গেস ক্লিয়ার করে ফেলবে যদি অ্যাকুরেসি তোমাদের ভালো থাকে। সো দ্যাটস ইট অল অ্যাবাউট দিস ভিডিও। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এবং যদি আর কোনো টপিকে তোমাদের কিছু জানার থাকে এই চ্যানেলে তোমরা কমেন্ট করতে পারো, আমি সে রিলেটেড ভিডিও বানিয়ে দেবো।